দিয়েছে খুশির পেগাম দিয়েছে খোদা ঈদ উপহার। রোজা 30টা রোজাকে আল্লাহ পাক 3টে ভাগে ভাগ করে দিয়েছে। প্রথম 10টা, দ্বিতীয় 10টা, তৃতীয় 10টা। কি কি হচ্ছে? রোজা দিতে বেশি দিন 3 ভাগে ভাগ করে দিয়েছে খোদা রহমান। আবার এই মাসেতে এসেছে পৃথিবীতে আল্লাহর পাঠানো কোরআন। রমজান মাসে কোরআন শরীফ পৃথিবীতে এসেছে। তো বৎসনো রোজা দিতে বেশি দিন 3 ভাগে ভাগ করে দিয়েছে খোদা রহমান। আবার এই মাসেতে এসেছে পৃথিবীতে আল্লাহর পাঠানো কোরআন। প্রথমের 10 দিন আল্লাহ করিম, প্রথমের 10 দিন আল্লাহ করিম ভরে দিয়েছে রহমান। তারপরে 10 দিন রাব্বুল আলামিন দিয়েছে মাগফিরাত। আল্লাহর করে দিন বান্দার 10 দিন, আল্লাহর করে দিন বান্দার 10 দিন শুরু না যাবে রে বানা। বলবে খোদা রব যা চাইবে সব দেব আমি আল্লাহ তাআলা। যে আমায় খুশি করে আমি তার তরে, আল্লাহ বলছে যে আমায় খুশি করে আমি তার তরে খুলে দি জান্নাতি দ্বার। ও এসেছে মাহে রমজান এনেছে খুশির পেগাম দিয়েছে খোদা ঈদ উপহার। শেষ কথায় শোনো, ছোট্ট একটি ঘটনা শুনো, কথা শুনো। ধরুন আপনার 5 কাঠা জমি কোন এক জায়গায় পড়ে আছে, আপনার 5 কাঠা জমি। এখন পাশ থেকে আপনার একজন গিয়ে বলল যে ভাই রে তোর জমিটা তো পড়ে আছে, আমি একটু ওখানে চাষ করব, একটু চাষ করব। তো তুমি বললে হ্যাঁ ঠিক আছে চাষ করো। তো চাষ করতে বললে সে চাষ করছে, অনেক ফসল ফলছে, অনেক সুন্দর সুন্দর ফল হচ্ছে, অনেক বেশি বেশি উপার্জন হচ্ছে। তো তোমার একদিন দেখে একটু মনটা হলো আমার জমিতে এত সুন্দর চাষ হয়েছে, তুমি যদি ওকে বলো ভাই আমাকে কিছুটা দাও আমিও রান্না করে খাই, তাহলে তুমি বেঈমান হয়ে যাবে। জমিটা কি তোমার বাপতালি হয়ে গেল তুমি চাষ করেছো বলে? তো বুঝছো, কেউ বলে কবি, কেউ বলে লোভী, কেউ বলে কবি, কেউ বলে লোভী, কেউ বেঈমান বলে যায়। বেঈমান কারে কয় সেটাও কি জানা নাই, বেঈমান কারে কয় সেটাও কি জানা নাই। এই তো তাদের পরিচয়। আমার এই জমিতে তুমি চাষ করেছো, আমার এই জমিতে তুমি চাষ করেছো, আমি যদি কিছুটা চাই। মঈদুল ইসলাম চাইলে নিজের হক, মঈদুল ইসলাম চাইলে নিজের হক আজ বেঈমান হয়ে যায়। ভাবলে না তুমি এটা কার জমি, ভাবলে না তুমি এটা কার জমি, কে আসল হকদার। ও এসেছে মাগে রমজান এনেছে খুশির পেগাম দিয়েছে খোদা ঈদ উপহার।